আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, নিশ্চয়ই বুঝতে পারছেন কি প্রিপারেশন নিচ্ছি। এই দেখুন, কাছের থেকে দেখেন, এটা কোরবানির ভুঁড়ি ছিল, সামান্য ফ্যাপসা দিয়েছি, সিদ্ধ করে পানি ফেলে দিয়ে টুকরো করে নিয়েছি। ভুঁড়ি পরিষ্কার করে টুকরো করে নিয়েছি, ফ্যাপসাটা সিদ্ধ করে পানি দিয়ে ভালো করে ধুয়ে কুটে আবার ধুয়ে নিয়েছি। আর দেখুন, এই হচ্ছে ময় মশলা, বেশি কিছু বাটা মশলা দেবো না, আজকে ভাজি করব, আজকে আমি ভুনা ভুনা করবো না। তো এই হচ্ছে আমার পেঁয়াজ, রসুন, শুকনো ঝাল, তেজপাতা, কিছু গরম মশলা, ধনে, জিরে। আর আমি প্রথমে এই সামান্য এক টুকরো চর্বি নিয়েছিলাম, ভালো চর্বি নিয়েছিলাম, ভুঁড়ির চর্বি না, মাংসের চর্বি। তো এক টুকরো চর্বি নিয়ে আমি একটুখানি ডালডা স্টাইলে এটা গরম করে নিয়েছি। এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে, আমি পেঁয়াজটা রসালো, তো পেঁয়াজ রসুনটা প্রথমে আধা ভাজা করে নেব। পেঁয়াজ রসুনটা আস্তে আস্তে এটা বাদামি হয়ে গেলে এর মধ্যে আমি ওই ধনে জিরে শুকনো ঝাল এগুলো দিব। কারণ কি, ধনে জিরে আগে থেকে দিলেই আবার এটা পুড়ে যায়, একদম তলে পড়ে থাকে, তো ওটা পুড়ে যায়। তো পেঁয়াজটা একটু আধা ভাজা হোক, একটু রসালো। যদি শুকনো ঝাল আগে দিয়ে দিতাম তো শুকনো ঝালটা তেনিয়ে যেত, পরের দিকে শেষের দিকে দিলে শুকনো ঝালটা মচমচে থাকবে। পেঁয়াজটা একটু বাদামি হলে এবার আমি শুকনো ঝাল দিচ্ছি, যাতে শুকনো ঝালটা পেঁয়াজের রসে তেনা তেনা হয়ে যেত, সেজন্য এখন মচমচে হবে। আর তার ভিতরে আমি সকল গরম মশলা, ধনে জিরে, ঘ্রাণের মশলা দিয়ে দিয়েছি। এত ঘ্রাণ বেরিয়েছে কি বলবো। এরপরে ভুঁড়ি দেবো, ভুঁড়ির একটা স্পেশাল ঘ্রাণ বের হবে, ভুঁড়ির ঘ্রাণ। তেজপাতাটা, হলুদটা দিয়ে দিই। একটু হলুদ দিব, একটু লবণ দিব। এই যে বন্ধুরা, আমি এটা সকল মাংসের ময় মশলা দিয়েছি, কাটা মশলা, আর দিয়েছি হলুদ, তো আর কাটা না, হলুদটা গুঁড়ো দিয়েছি, লবণ দিয়েছি। এখন এটা শুধু অল্প আছে ভাজতে থাকবো, তখন খুবই অল্প স্লো আছে, অল্প আছে, এটা ভাজতে থাকবো। এটা তো আগে থেকেই সিদ্ধ করা, আর এখন ভেজে ভেজে যে ফ্লেভারটা, যে মজাটা হবে, খেতে অসাধারণ লাগবে। আপনারা করে দেখবেন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।